আজকের থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু ফোনে এই সমস্যা হয়ে থাকতেছে, মানে আপনার ফোনের যে ডায়াল প্যাডটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা কিন্তু হঠাৎ করে দেখে অবাক হচ্ছেন যে আসলে ডায়াল প্যাডটা কেন চেঞ্জ হলো, কিভাবে চেঞ্জ হলো, আপনি তো কিছু করেননি, বা এটা কিভাবে আপনি ঠিক করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ডায়াল প্যাড চেঞ্জ হলে কিভাবে আপনি আগের ডায়াল প্যাডে নিয়ে আসবেন। আর বর্তমান ডায়াল প্যাডে কিন্তু একটা সমস্যা আছে, কল রেকর্ডিং করা যাচ্ছে না, যার ফলে একটা বিব্রতকর অবস্থার ভিতরে কিন্তু আপনাকে পড়তে হতে পারে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার আগের ডায়াল প্যাডটা নিয়ে আসবেন এবং কল রেকর্ডিং করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা এখন আমার ফেসবুকে এই পেজটাকে ফলো দিয়ে রাখেনি তারা এখনই ফলো দিয়ে রাখুন, কারণ এমন সব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও আসবে শুধুমাত্র আপনার জন্য। আর এই ভিডিওটাকে আপনি অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ আপনার অন্য যারা আছে তাদেরও উপকার হবে এবং আপনিও কিন্তু এই কাজটি দেখে শিখে নিতে পারবেন। তো চলুন কিভাবে সেটি করবেন দেখে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি খুঁজবেন যে আপনার ফোনে কোথাও এই ফোন নামে ডায়াল প্যাডটি আছে কিনা। সেটির উপরে আপনি ক্লিক একটু ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখুন লেখা আছে অ্যাপ ইনফো। অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ক্লিয়ার ডাটা। এখানে ক্লিয়ার ডাটা দিয়ে এখানে দেখুন লেখা আছে অল ক্লিয়ার ডাটা। এখানে ক্লিক করবেন, ওকে করবেন। ব্যাস, আপনার কাজ কিন্তু এখানে শেষ না। এখন আপনাকে আনইনস্টল এখানে ক্লিক করতে হবে। আপনি এখানে ওকে করে দিবেন, দেন আপনার ফোন থেকে কিন্তু এই অ্যাপসটি গায়েব হয়ে যাবে। এখন আমি আমার ফোনের যে ডায়াল প্যাডটা থাকে সেটাই আপনি ঢুকে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি একটা নাম্বারে কল দিয়েছি এবং এই নাম্বারে কিন্তু কল যাচ্ছে আমার আগের মতো, মানে আগের নিয়মে। এভাবে যখন আপনারা করবেন, মানে ওইটা রিলেট করবেন ফোনটা, তখন কিন্তু আপনার ফোনের কলও কিন্তু এভাবে যাবে। আপনি কিন্তু আগের মতো যে কল রেকর্ড করতে পারবেন, সবকিছু কিন্তু আগের মতো হয়ে যাবে। অবশ্যই প্রয়োজনীয় ভিডিওটি শেয়ার করে রেখে দিন। ধন্যবাদ সবাইকে।